আজ 19শে ডিসেম্বর এই যে রানী রাসমণি, কলকাতার রানী রাসমণিতে ফাইনাল খেলা দেখালেন তোহা সিদ্দিকী। হ্যাঁ, ঠিক শুনছেন, তোহা সিদ্দিকী। সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়নি, আশিবাকে মারা হয়নি, তারপরে জানসারিকে মারা হয়নি, আখলাককে মারা হয়নি, মসজিদগুলোকে পুড়িয়ে দেওয়া হয়নি, মসজিদের ভেতরে ঢুকে গিয়ে কুরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়নি, মাদ্রাসার থেকে কুরআন শরীফ বের করে দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে তার উপর পিচ্ছা করা হয়নি। গদি মিডিয়া, গদি মিডিয়া প্রতিবাদ কোথায় গেল? যারা মানুষের বাচ্চা হবে, যারা গায়ে মানুষের রক্ত থাকবে, তারা যারা জন্মে ঠিক থাকবে, সে হিন্দু ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে, মুসলমান ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে, এটাই মনে করি। আমি হিন্দু ভাইদের পায়ে হাত দিয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, আমি আমার মুসলমান ভাইদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা ওই অমানুষদের কথা শুনে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবেন না। আপনারা সাবধান থাকবেন। আমার ভয় হচ্ছে, প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো, হিন্দু ভাইদের বলবো, আপনার এলাকায় যদি কোনো সাংবাদিক যায়, তার বগলে ব্যাগ আছে কিনা দেখবেন। তার বগলে যদি ব্যাগ থাকে, আপনি সবসময় পিছিয়ে পিছিয়ে ঘুরবেন, কারণ এরা খবর এদের শেষ হয়ে গেছে, এদের খবর শেষ হয়ে গেছে। কেন বগলের দিকে লক্ষ্য রাখতে বলছেন? ওই সাংবাদিকগুলো এত এত নিষ্ঠুর, পুরো আগুন জ্বালানোর জন্য এত চক্রান্ত করছে, হয়তো ওর ব্যাগে গরুর মাংস থাকতে পারে। আমি একটা সোশ্যাল মিডিয়ায়, একটা টিভিতে কিন্তু দেখিনি যে মুসলমানদের মসজিদ পোড়াচ্ছে, মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে, যে একদল হিন্দু ভাইয়েরা গিয়ে শিখে গেছে মসজিদে ভাঙা না হয় তার জন্য তারা দাঁড়িয়েছে, প্রতিবাদ করছে। কিন্তু বাংলাদেশে হিন্দুরা যখন হাসিনা চলে আসে, না জানি মুসলমানরা হয়তো মন্দিরে আঘাত করতে পারে, তার জন্য বাংলাদেশের আরে মোলামারা মন্দিরের পাশে গিয়ে নিজের বুকটাকে পেতে দিয়েছিল, মন্দিরে আঘাত করা যাবে না। আজকে আমি তোহা সিদ্দিকী শেষ কথা বলে যাই, শেষ কথা বলে যাই, শুনে নেন। আরে সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের বলবেন, বলবেন আমি তোহা সিদ্দিকী যদি জানতে পারি অমুক একটা মন্দিরে আঘাত করার জন্য একজন মুসলমান যাচ্ছে, এই খবরটা যদি আমি পাই, খুদার কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তোহা সিদ্দিকী মন্দিরের সামনে গিয়ে আমি নিজের জীবনটা বিলিয়ে দেবো, কুরবানি করে দেবো, মন্দিরে আঘাত করতে পারবো না। আজ 19শে ডিসেম্বর এই যে রানী রাসমণি, কলকাতার রানী রাসমণিতে ফাইনাল খেলা দেখালেন তোহা সিদ্দিকী। হ্যাঁ, ঠিক শুনছেন, তোহা সিদ্দিকী বেশ কিছুদিন আগেই যখন কেন্দ্রীয় যে সরকারের বিরুদ্ধে একটা প্রতিবাদ গর্জে উঠছিল ওয়াকফ সংশোধনী বিল নিয়ে, তখন এই তোহা সিদ্দিকী মন্তব্য করেছিলেন, যারা সভা করছে করুন প্রতিবাদ সভা, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল করে নিন, কিন্তু 19শে ডিসেম্বর কলকাতার রানী রাসমণিতে আমি দেখাবো ফাইনাল খেলা। এবং আজ দুপুর 12টা থেকে যে দুপুর 2টা পর্যন্ত এই যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো, সেখানে কার্যত তোহা সিদ্দিকীর বক্তব্য থেকে একেবারে পরিষ্কার হলো তিনি ফাইনাল খেলাই দেখালেন। এই যে ভারতের যে দ্বিতীয় তীর্থ ভূমিক্ষেত্র, যে মুসলিম ভূমি ফুরফুরা দরবার শরীফের যে মোজাদ্দেদ দিয়া, যে অনাথ ফাউন্ডেশনের যিনি কর্ণধার রয়েছেন, সেই তোহা সিদ্দিকী এই মঞ্চে প্রধান বক্তা হিসেবে কাজ করেছেন। এবং শুধুমাত্র তোহা সিদ্দিকী বক্তব্য রেখেছেন তা নয়, তার সঙ্গে এই যে ইসলাম ধর্মের বহু মানুষ, এবং সবচেয়ে বড় কথা বলতে হচ্ছে এখানে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মের বহু মহারাজাও। এক পক্ষে বলা চলে, একদিকে তিনি কেন্দ্রীয় সরকারের দিকে যেমন হুঙ্কার দিলেন, আবার তার সাথেই কিন্তু এই মঞ্চ থেকেই একটা সম্প্রীতির বার্তা শুনলেন, যে মঞ্চে দেখা গেল হিন্দু এবং মুসলিমকে একত্রে বসবাস করতে, একত্রে মিলমিশ হতে, কাঁধে কাঁধ রেখে, কাঁধে হাত রেখে
তারা কার্যত এই প্রতিবাদ সভায় যোগদান করলেন এবং এখানে বক্তব্য রাখলেন ফিরহাদ হাকিম, যিনি কলকাতা পুরসভার মেয়র, এই কলকাতার যে মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও বক্তব্য রাখলেন বীরভূমের কাজল শেখ সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্ববর্গরা। তবে তোহা সিদ্দিকীর বক্তব্যকে উল্লেখ করে বলতেই হচ্ছে, তিনি কয়েকজনকে শকুন বলে অভিহিত করলেন। কাদেরকে শকুন বললেন? শকুন বললেন সেই সমস্ত মানুষদেরকে যারা দুপায়ে জন্তু, যারা মানুষ হয়েও কলঙ্ক, যারা মানুষ হয়েও কোথাও গিয়ে সম্প্রীতি নষ্টের একটা চেষ্টা করছে, সেই সমস্ত দুপায়ে জন্তুদেরকে শকুনি পর্যন্ত বললেন। এবং কিছু মিডিয়া যারা বাংলাদেশ এবং পাকিস্তানকে সামনে রেখে বারে বারে চেষ্টা করছে ভারতবর্ষের বুকে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা লাগানোর, তাদেরকে গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়া বলেও কিন্তু উল্লেখ করলেন। এবং যারা এই যে সম্প্রীতি নষ্টের চেষ্টা করবে, তোহা সিদ্দিকী কিন্তু তার প্রতিবাদ আজও করবে, আগামীতেও করবে, শেষ রক্তবিন্দু দিয়েও করবেন। এবং যদি কোনো হিন্দুদের মন্দির ভাঙতে যায় কোনো মুসলমানেরা, তবে সবার প্রথম তোহা সিদ্দিকী বুক চিতিয়ে দাঁড়াবেন সেখানে। আবার যদি কোনো হিন্দুরা যদি মুসলিমদের মসজিদ ভাঙতে যায়, সেখানেও কিন্তু অনেক সম্প্রীতি হিন্দু ভাই বোন যারা রয়েছে তারাও কিন্তু দাঁড়াবেন। কার্যত একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের যে ওয়াকফ সংশোধনী বিল যে বাতিলের দাবিতে যেমন প্রতিবাদ সভা তিনি করলেন, ওয়াকফ নিয়ে নানান বক্তব্য তিনি দিলেন যে ওয়াকফ মানে মুসলিমদের বাবার সম্পত্তি বা তোহা সিদ্দিকীর বাবার সম্পত্তি বা যারা এখানে উপস্থিত ছিলেন তাদের পরিচিতদের সম্পত্তি নয়। ওয়াকফ সম্পত্তি মানে আল্লাহর সম্পত্তি, আর আল্লাহর সম্পত্তি যদি কেউ নষ্ট করতে আসে তাহলে কিভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হয় তাও কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিলেন তোহা সিদ্দিকী। সবকিছু মিলিয়ে মিশিয়ে একদিকে যেমন তিনি সম্প্রীতির বার্তা দিলেন, অপরদিকে কিন্তু একেবারে তিনি এও বার্তা দিলেন যে জাগো হিন্দু, জাগো হিন্দু। কেন জাগো হিন্দু শব্দটা ব্যবহার করলেন? তিনি তো মুসলমান, তিনি তো বলতে পারতেন জাগো মুসলমান জাগো, তা নয়, জাগো হিন্দু জাগো। অর্থাৎ তিনি হিন্দুদের জাগতে বলছেন, তার সাথে মুসলমানদেরও জাগতে বলছেন, তবে যুদ্ধের জন্য নয়, জাগতে বলছেন সম্প্রীতি যাতে নষ্ট না হয়, সম্প্রীতি যাতে বজায় থাকে, এবং যাতে এই যে যারা সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে, যে দুপায়ে জন্তু বা যাদেরকে তিনি শকুন বলে অভিহিত করলেন, তাদের ঠ্যাং দুটোকে যেন ভেঙে দেওয়া হয়। কার্যত তোহা সিদ্দিকী এমনই কয়েকটা বিস্ফোরক মন্তব্য করলেন 19শে ডিসেম্বর এই কলকাতার রানী রাসমণির বুক থেকে। অনেকেই তাকে বলেছিল যে এই যে কলকাতার রানী রাসমণিতে হয়তো লোক হবে না, তিনি বলেছিলেন ফেরেশতা এনে দেখিয়ে দেবো। কার্যত সেটাই দেখালেন, বহু মানুষের সমাগম, কয়েক হাজার হাজার মানুষের। প্রথমে প্রশাসন একটা চ্যানেল বন্ধ করেছিল, তারপরে আরেকটি রাস্তা, পরবর্তীতে আরেকটি রাস্তাও প্রশাসনকে বন্ধ করতে হয়। মানুষের এতটা ঢল, মানুষ কিন্তু রাস্তার পরেও বহু গাড়িতেও মানুষ অপেক্ষা করছিল তোহা সিদ্দিকীর বক্তব্য শোনার জন্য। পুরো একেবারে বলা চলে ফাইনাল খেলাই খেলে দিলেন পীরজাদা তোহা সিদ্দিকী। কলকাতা থেকে ক্যামেরায় ঐন্দ্রীর সঙ্গে সন্দীপন চক্রবর্তী, রয়্যাল বাংলা।